এই দুর্গন্ধযুক্ত সজারুটা দিনের মধ্যে 8,000 বার গোসল করত আর 9,000 বার পারফিউম লাগাতো, কারণ এই শয়তানটা আজকে তার ভালোবাসাকে প্রপোজ করতে যাবে। जाने मेरी जाने मन बस তখন তার ভালোবাসাকে দেখার পর সে দুইটা ফুল নিয়ে তার ভালোবাসাকে প্রপোজ করতে চলে যায়, কিন্তু তার ভালোবাসা দেখতে পায় তার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে। তখন তার দুর্গন্ধের কারণে তার ভালোবাসা তাকে ছেড়ে তার ঘরের মধ্যে পালিয়ে যায়। मैं मरी जाऊंगा। কিন্তু তখনই সে একটা খরগোশকে দেখতে পেয়ে সেই খরগোশের উপর ক্রাশ খেয়ে যায়, কিন্তু সেই খরগোশটাকে পটাতে গেলেই খরগোশটাও তার দুর্গন্ধের কারণে নিজের গর্তের মধ্যে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা ভালোবাসার অ্যাঞ্জেল এসে তাকে ভালোবাসা শেখাতে শুরু করে, কিন্তু তার দুর্গন্ধের কারণে অ্যাঞ্জেলেরও অবস্থা খারাপ হয়ে যায়, যার কারণে সে একটা মাস্ক পরে এসে তাকে মেয়ে পটানোর বই দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সে বইটাকে পড়ে একটা কাঠবিড়ালিকে পটানোর জন্য চলে যায়, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। কিন্তু কাঠবিড়ালিটাও তার দুর্গন্ধের কারণে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার क्या रे भिख मंगिया क्या देख रहा है हाँ? এই লোকটা এই কুকুরগুলোকে বিক্রি করতে চায়, কিন্তু কুকুরগুলো তাকে দেখে অনেক ভয় পেয়ে লুকিয়ে পড়ে। কিন্তু এই শয়তান কুকুরটা তার সামনের কুকুরটাকে বিক্রি করতে চায়, যার কারণে সে তার সামনের কুকুরটার পাছার মধ্যে সুই ঢুকিয়ে দেয়। তোরা কে গনা সামার বাসা। তখন এই শয়তান কুকুরটা জেলের কাছে এসে তাকে দেখে হাসতে শুরু করে দেয়। वाह क्या सीन है। এরপর সে জেল থেকে পালানোর জন্য একটা প্ল্যান বানায়। তখন তার প্ল্যান বানানো শেষ হলে সে মাটি খুঁড়তে শুরু করে দেয়। अब मैं तुमको अपना करोड़ों का खजाना दिखाता हूँ। শয়তান কুকুরটা মাটি খুঁড়তে খুঁড়তে একটা ভাল্লুকের বাড়িতে চলে যায়, কিন্তু তখনই সেই বিক্রি হয়ে যাওয়া কুকুরটা সেখানে চলে আসে। তখন তাকে দেখার পর শয়তান কুকুরটা ভয় পেয়ে ভালুকের দরজাটাকে ধাক্কাতে শুরু করে দেয়। তখন ভালুকটা ঘর থেকে বের হয়ে তার কুকুরটাকে গালি দিতে শুরু করে দেয়। এরপর কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে যায়, কিন্তু কুকুরটা ঘরে গিয়ে ভালুকের গার্লফ্রেন্ডের ছবি দেখতে শুরু করে দেয়, যা দেখার পর ভালুকটা কুকুরটাকে কুত্তার মতো পিটাতে শুরু করে দেয়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।